এই ম্যাচেও লিওনেল মেসি রেকর্ড করেছেন, রেকর্ড ভেঙেছেন, নিজের রেকর্ড নতুন করে লিখেছেন। কিন্তু সেই আলোচনাগুলো আজকের এই ডিসকাশনটায়, যেই ম্যাচে জয়ের মাধ্যমে রাউন্ড অফ 32 এই ম্যাচে জয়ের মাধ্যমে রাউন্ড অফ 16 আর্জেন্টিনা ইনশিওর করলো, লিওনেল মেসির অনন্য উচ্চতায় চলে যাওয়া, লিডিং গোল স্কোরার হওয়া, নতুন করে টানা গোল করে নতুন নতুন রেকর্ড করে, সেই আলোচনাগুলো আসলে শুরুতে আসছে না। আর্জেন্টিনা 3-2 জয় পেলেও, আর্জেন্টিনা রাউন্ড অফ 16 প্রগ্রেস করলেও ডিসকাশনের শুরুতে আসছেই দ্য ওয়ে অ্যাকচুয়ালি কেপ ভার্দে আজকে এক্সিকিউট করেছে, দ্য ওয়ে আর্জেন্টিনা আগলি ফুটবল ডিসপ্লে করেছে, দ্য ওয়ে অনেক ক্ষেত্রে আসলে কি করতে চাইছে আর্জেন্টিনা, ইটালিয়ান স্লো ফুটবলকে আবার নতুন করে, যেহেতু তারা বিশ্বকাপে নেই, এবারের ওয়ার্ল্ড কাপে রিইন্ট্রোডিউস করতে চায় কিনা, সেরকম কোন টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করছিল কিনা, সেই প্রশ্ন জেগেছে। আজকের এই ম্যাচে প্রশ্ন জেগেছে যে এই আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা, যেই দলকে কেন্দ্র করে কোটি কোটি মানুষের আবেগ আর সমর্থন একাকার হয়ে যায়, সেই আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে এই ফুটবলকে যদি ডিসপ্লে করতে থাকে তাহলে কত দূর পর্যন্ত যাবে। এই আর্জেন্টিনা, যে আর্জেন্টিনার ডিফেন্সে বড় ধরনের ফাটল বা চির আপনি বলতেই পারেন, এক্সট্রা টাইমে চলে যাওয়া ম্যাচে শেষ 10 মিনিটে যেভাবে এমি মার্টিনেজ গোলবার সামলেছেন, যদি এটা অন্য কোনো দলের বিপক্ষে হতো যেখানটার ফিনিশার কেপো ভার্দের থেকেও বেটার, যদি অন্য কোনো দলের বিপক্ষে হতো যেখানে সিডনি লোপেজের মতো আরো 3-4 জন অন্তত প্রপার স্ট্রাইকার রয়েছেন, হয়তো এই ম্যাচের ফলটা অন্যদিকে যেতে পারত। এখন এই ম্যাচে আর্জেন্টিনা শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত 3-2 জয় পেলেও, এই জয় আর্জেন্টিনাকে, তাদের ম্যানেজমেন্টকে, ফ্যান্সদেরকে, ইভেন লিওনেল মেসিকে স্বস্তি দেবে না। যে ম্যাচে আর্জেন্টিনার জয়ের কথা ছিল অনেক বেশি ক্লিয়ার কাট ব্যবধানে, সেই ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ শেষ হবার 2-3 মিনিট আগেও মনে হচ্ছিল যে পেনাল্টি শুট আউটে চলে যেতে পারে। ম্যাচ শেষ হবার কয়েক মিনিট আগেও মনে হচ্ছিল যে পেনাল্টি শুট আউটে যদি এই ম্যাচ চলে যায়, ভজিনা ভার্সেস এমি মার্টিনেজের সেই পরীক্ষায় জিতবেটা কে। মনে হচ্ছিল যে নবাগত কেপ ভার্দে 5 লাখ জনসংখ্যার এই দেশটার বীরত্ব গাথা লিখা ভজিনহা শেষ পর্যন্ত হয়তো অতিরিক্ত সময় পার হয়ে পেনাল্টি শুট আউটে চলে গেলে এমি মার্টিনেজের বীরত্বকে খাটো করে তার দলকে জিতিয়ে দেবেন। এই যে স্নায়ুক্ষয়ী উত্তেজনা, এই যে রোমাঞ্চ ক্রিয়েট করেছিল আজকের ম্যাচে কেপ ভার্দে, সেটার চান্সেস গুলো আলটিমেটলি আর্কিটেক্ট করেছে আর্জেন্টাইন প্ল্যানিং। 29 মিনিটে কি অসাধারণ গোল লিওনেল মেসির, এবং সেই মার্টিনেজের পাস থেকে, লিসান্দ্রো মার্টিনেজের সেই পাস থেকে যখন লিওনেল মেসি গোল করলেন, তারপরে মনে হচ্ছিল যে আরো অন্তত 2-3টা গোল হবে। ভজিনহা ভার্সেস লিওনেল মেসি, 1 মেসি 0 ভজিনহা। মনে হচ্ছিল যাকে নিয়ে এত রূপকথা লিখা হয়েছিল, ঘানার ওঝা যে দলকে নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিল, আজকে হয়তো সেটা দারুণ একটা উত্তর দেবে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত সেই ওঝার ভবিষ্যৎবাণী সত্য হয় নাই, বাট দ্য ওয়ে আর্জেন্টিনা উইন দিস ম্যাচ, ঘানার সেই ওঝাকে স্যালুট জানাতেই হচ্ছে যে তিনি বাজি ধরেছিলেন আসলেই যোগ্যতম একটা দলের পক্ষে। বিরতিতে 1-0 এগিয়ে থেকে আর্জেন্টিনা যাবার পর 59 মিনিটে 1-1 সমতা, এবং সেই সমতা ইন্ডিকেট করে আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে আসলে কত ধরনের প্রশ্ন আপনি তুলতে পারেন। যিনি সামনে ছিলেন সেই ফুটবলারের পায়ের ফাঁক গোলে বল পাঠানো হলো, এবং এমি মার্টিনেজের যে রিফ্লেকশন এক্সপেক্টেড ছিল, হি ওয়াজ টু স্লো। এন্ড অফ দ্য ডে 1-1 শেষ পর্যন্ত মূল বা নির্ধারিত সময় খেলা শেষ হওয়ার পর যখন ম্যাচ করায়, অতিরিক্ত সময়ে 2 মিনিটের মধ্যে আর্জেন্টিনা 1 গোলে আবার এগিয়ে যায়। 2-1 আর্জেন্টিনা লিড, মেসির কর্নার, এবং আগের গোলে লিসান্দ্রো মার্টিনেজ, যিনি আর্কিটেক্ট হিসেবে কাজ করেছিলেন, দূরপাল্লা সেই পাস দিয়ে লিওনেল মেসিকে দিয়ে গোল করিয়েছিলেন। দ্যাট ওয়াজ দ্য 7th গোল অফ লিওনেল মেসি ইন দিস টুর্নামেন্ট। 20তম গোল ওয়ার্ল্ড কাপে, টানা 8 ম্যাচে বিশ্বকাপের গোল করার রেকর্ড করলেন, নকআউটে টানা 6 ম্যাচে গোল করার রেকর্ড করলেন সেই লিওনেল মেসি। এবার গোল করানোর ভূমিকায়, তার সেই কর্নার থেকে আর্জেন্টিনার স্বস্তির গোল 2-1 এগিয়ে। খেলাটা জমে ওঠে ঠিক তারপরে সিডনি লোপেজ যেই গোলটা করেছেন, যেভাবে করেছেন, যেই গতিতে করেছেন, যেভাবে আর্জেন্টিনার ডিফেন্সকে ফাঁকি দিয়েছেন, যেভাবে এমি মার্টিনেজকে বিভ্রান্ত করেছেন, তাকে কোনো সময় পর্যন্ত দেন নাই,
টু রিফ্লেক্ট। আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য গোল অফ দিস টুর্নামেন্ট, দ্য ওয়ে সিডনি লোপেজ স্কোরড অ্যান্ড ইকুয়ালাইজ ফর হিজ টিম। শেষ পর্যন্ত আবারও গোল হয়েছে। ম্যাচ শেষের 3-4 মিনিট আগে আর্জেন্টিনার হয়ে আরো একটা গোল হয়েছে, ক্রিস্টিয়ান রোমেরো সেই গোলটা করেছেন, আবারও লিওনেল মেসির সেই কর্নার, বাট সেই গোলটা ওন গোল হিসেবে দেওয়া হলেও রোমেরো আলটিমেটলি প্লেড আ ভেরি ভেরি বিগ রোল টু স্কোর দিস গোল। ওই পজিশনে লিওনেল মেসি যেভাবে যেখানটায় বলটাকে পাঠিয়েছিলেন, অ্যান্ড দেন ফাইনালি সেটাকে জালে জড়ানো, মজিনাকে ফাঁকি দেয়া, যাকে আসলে কোনোভাবেই ফাঁকি দেয়া যাচ্ছিল না। অন্য কোনো গোলকিপার হলে হয়তো লিওনেল মেসি আজকে হ্যাটট্রিকও করে ফেলতে পারতেন। সেই জায়গায় ক্রিস্টিয়ান রোমেরোর এই গোল 3-2 আর্জেন্টিনাকে এগিয়ে দেয়। তারপরেও স্বস্তি আসছিল না, কারণ শেষ বাজি কখন বাঁচবে। বারবার পিছিয়ে পড়ার পর কেপ ভার্দে যেভাবে প্রত্যাবর্তনের রূপকথা লিখছিলেন, যেভাবে নতুন করে সিন্ডেলার গল্প লিখছিলেন, তাতে এই ম্যাচটায় আর্জেন্টিনার সবচেয়ে বড় ফ্যান বা সমর্থকরাও আজকে ড্যাম শিওর ছিল না যে তাদের প্রিয় দল জিততে পারবে। বিং অ্যান আর্জেন্টাইন ফ্যান, আই ওয়াজ রিয়েলি অ্যানয়েড। আমার খুব বোর মনে হয়েছে দ্য ওয়ে অ্যাকচুয়ালি দে এক্সিকিউটেড দেয়ার গেম টুডে, দ্য ওয়ে অ্যাকচুয়ালি লিওনেল স্ক্যালোনি আজকে প্ল্যান করেছেন। আর্জেন্টিনা এনার্জি বাঁচাতে চায়, নাকি প্রতিপক্ষকে ছোট করতে চায়, নিজেদেরকে রিল্যাক্স রাখতে চায়, নাকি অনেক বেশি প্যানিকে তারা চলে গেছে? ইউ হ্যাভ নো অ্যান্সার অফ অল দিস কোয়েশ্চেন্স। মাঠে সবচেয়ে আগলি ফুটবল খেলেছেন কে, এই প্রশ্নের উত্তর যদি খোঁজার চেষ্টা করেন তাহলে উত্তরটা একটাই নাম, লাউটারো মার্টিনেজ। কোনো প্রেসিং নেই, হোয়াট অ্যাকচুয়ালি হি ওয়াজ ডুইং। পরবর্তীতে আলভারেজ আসার পরে কিছুটা হলেও ম্যাচের গতি বেড়েছিল, আক্রমণের ধার বেড়েছিল, বাট যেই অ্যাটাকটা আসলে আর্জেন্টিনার কাছ থেকে আমরা আশা করি, যে দ্বৈত অ্যাটাক আমরা ডেম্বেলে এবং একই সাথে এমবাপ্পের কাছ থেকে পাই, যেই অ্যাটাক আমরা কুনিহা এবং একই সাথে ভিনি জুনিয়রের কাছ থেকে পাই, সেই অ্যাটাকের জায়গাটা তো আর্জেন্টিনা নাই রে ভাই। অল দ্য থিংস ডান বাই লিওনেল মেসি। তিনি গোল করছেন, টানা 4 ম্যাচে গোল করলেন, তিনি চান্সেস ক্রিয়েট করছেন, তিনি ফ্রি কিক নিচ্ছেন, তিনি কর্নার কিক মারছেন, সেই কর্নার থেকে তার সতীর্থরা গোল করছে। তিনি এমন একজন ক্যারেক্টার হিসেবে মাঠে থাকছেন যাকে পাহারা দিতে গিয়ে স্পেস ক্রিয়েট হচ্ছে। বাকিরা কোথায়? ফ্রান্সের এমবাপ্পের সাথে ডেম্বেলে থাকেন, না পারলে আরেকজন গোল করেন। ভিনি যদি না পারেন কোনো কারণে সেখানটায় কুনিয়াকে আমরা দেখি, বাট লিওনেল মেসির পাশে সেই ডেম্বেলে, সেই কুনিয়ারা কোথায়? লাউটারো মার্টিনেজ একজন আছেন, শুধু নামেই আছেন। তিনি কখন বল পান আর কখন কন্ট্রোল হারান এটা খুব ডাউটফুল হতে হয়, কারণ ফ্র্যাকশনস অফ সেকেন্ডের মধ্যে সবকিছু বইটা যায়। একজন ফুটবলের কোনো প্রেসিং নাই, বাট হি ইজ দ্য প্রবাবল নাম্বার 9 অফ আর্জেন্টিনাস টিম। এভাবে আর্জেন্টিনা আসলে কতদূর যেতে পারে সেটা নিয়ে ডাউটফুল হওয়াটা আমার কাছে মনে হয় না যে খুব বেশি অন্যায় হবে।